হাই। কিছুদিনের গ্যাপ ছিল। আমি একটু অসুস্থ ছিলাম বলে ভিডিও করতে পারিনি। সেই সময় আমি কথা দিয়েছিলাম, আ যখন লাস্ট আমি ভিডিও করি, তখন আমরা শুরু করেছিলাম স্ক্যাটার্ড কতগুলো ডকুমেন্ট নিয়ে। এবার আমরা একটা কংক্রিট এক্সেল টিউটোরিয়াল শুরু করছি। একদম প্রিলিমিনারি থেকে অ্যাডভান্স অব্দি। আ ১ম এই বলে রাখি, এই এক্সেল টিউটোরিয়ালটা যদি ১ম থেকে শেষ অবধি আপনারা যদি যতগুলো বেরোবে সিরিজ একের পর একটা করে যাব আমি। এবার কোথায় শেষ হবে তাও বলা মুশকিল। যতটা আপনারা এটার থেকে যত দেখবেন ততটাই ইন ডিপ এ আমরা যাবো এবং আপনারাও ইন ডিপ এ অনেক কিছু শিখতে পারবেন। আমিও অনেক কিছু আপনাদের সঙ্গে একসঙ্গে শিখব। আ এমন নয় যে আমিও সবকিছু জানি। এক্সেল একটা ভাস্ট সাবজেক্ট। সেখানে সবকিছু জানা খুব কঠিন একটা ব্যাপার আরকি। যাই হোক, আজকে ১ম কথায় আমরা এক্সেলটাকে চিনবো, এক্সেল ইন্টারফেসটাকে চিনবো। এক্সেল আমরা যেভাবে অন্যান্য আ অন্যান্য মাইক্রোসফট অফিসের সফটওয়্যার গুলো খুলি, সেইভাবেই মাইক্রোসফট অফিসে গিয়ে খুলবো। বা ডেস্কটপের উপর রাইট ক্লিক করে খুলবো বা বা আ এই টাইপ হিয়ার টু সার্চ এইখানে গিয়ে লিখেও আমরা খুলতে পারি বা কমান্ড প্রম্পট এ গিয়ে এক্সেল খুলতে পারি। যাই হোক, জেনারেলি আমি যেটা করি সেটা হচ্ছে ডেস্কটপের উপর রাইট ক্লিক করে মাইক্রোসফট এক্সেল অপশনটা সিলেক্ট করে ডেস্কটপের উপর এক্সেলটা তৈরি করে নিয়ে তারপর সেটাকে খুলে নিই। এইটা মানে জেনারেলি যারা খুব বেশি কাজ করে মানে যারা এক্সেলটাকে খুব প্রফেশনালি খুব বেশি ইউজ করবে, তারা এটাকে করে। এরকম ভাবেই করে। যে ইন্টারফেসটায় মানে যে ফোল্ডারে যদি ডেস্কটপ হয় ডেস্কটপ বা অন্য কোনো ফোল্ডারে যদি হয় তাহলে সেই ফোল্ডারটা খুলে সেখানে রাইট ক্লিক করে দিল। তাহলে সেখানেই ডাইরেক্ট ওই ফাইলটা তৈরি হয়ে গেল এবং এক্সেল খুলল। এক্সেল ফাইলটা ওখানে তৈরি হলো এবং তার সঙ্গে নতুন একটা এক্সেল ফাইল খুলল ওপেন করলে। আচ্ছা, যাই হোক, এটা একটা নতুন এক্সেল ফাইল। হুম? এখানে এক্সেল যখনই খুলবো তখনই আমরা দেখবো এরকম সেই ছোটবেলায় যেরকম ইংলিশে আ খাতা ছিল, ইংলিশে খুব ছোটবেলায় নার্সারিতে আমরা যখন আ লাইন টানা খাতা বলতাম আরকি বাংলায় যাকে। সেই খাতা অঙ্ক করার জন্য এক ধরনের খাতা ছিল আর লিটারেচার যেকোনো বাংলা, ইংলিশ, হিন্দি যারা পড়েন তাদের জন্য সবারই এরকম একটা লাইন টানা খাতা হতো। সেই লাইন টানা খাতাটাই যেন এখানে একটা ভাস্ট আকারে রয়েছে এবং খুব সুন্দর, এটা মানে জিনিসটা একদম সেটার কথাই মনে পড়ে যায়। মিসিং শুধু সেই আ নতুন খাতার গন্ধটা। হ্যাঁ? গন্ধটা যেন এখানে যেন মিসিং থাকে। যাই হোক, এইটা আমিও তো খুব মানে মিস করি যখন এক্সেলটার মানে ইন্টারফেসটাকে দেখি ভালোভাবে। অবশ্য কাজের সময় সবসময় এরকমভাবে দেখা হয় না। আ যখন একটু সময় পাই, অবসর পাই, যখন ইন্টারফেসটাকে দেখি তখন সেই সবটাই একদম এক থাকে। মানে এই পোরশনটা তো একদম এক, মানে যেন একটা খাতার পাতা। কিন্তু সেই গন্ধটা ছোটবেলার সেই একটা নতুন আ মলা ব পেপারের যে গন্ধ সেটা খুব মিস করি দেখার সঙ্গে। যাই হোক, এক্সেল হয় হচ্ছে এইরকম। একটা স্প্রেডশিট, এক্সেল ইস এ স্প্রেডশিট সফটওয়্যার। এক্সেল একটা স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট মানে হচ্ছে একটা ছড়ানো একটা শিট রয়েছে। যে শিটের মধ্যে আমরা রাফ ক্যালকুলেশন করতে পারবো বা আ ফেয়ার ক্যালকুলেশন ও করতে পারবো। মানে এই ধরনের ডেটা স্টোর করার জন্য নট এ হিউজ কোয়ান্টিটি ডেটা। আম একটা বিশাল অর্গানাইজেশন যেমন দেখা গেল হয়তো ইন্ডিয়ান আ আ যে পপুলেশনের যে যখন যখন করি আদমশুমারি যখন হয়, তখন যে ডেটাটা সেই ডেটা এক্সেল এ স্টোর করা যাবে না। কারণ এক্সেল এর একটা ক্যাপাসিটি আছে এবং এক্সেল এর সেই ক্যাপাসিটিটা অতটা নয়। সেক্ষেত্রে আমরা ডেটাবেস এর উপর কাজ করব। কিন্তু জেনারেলি একটা ছোটখাটো অর্গানাইজেশন এর কাজ এখানে করা যেতে পারে। আরেকটা জিনিস বলি, এক্সেল কিন্তু ডেটাবেস নয়। এক্সেল ডেটাবেসের একটা মূল আ মানে আ মূল ফান্ডা হচ্ছে ডেটাবেস সবসময় একটা একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড থাকবে। এক্সেল কিন্তু বাই ডিফল্ট একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড সেরমভাবে হতে পারে না। সেরম খুব ভালো একটা তার ব্যাকগ্রাউন্ড নেই। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ভিসি বা ভিভি বা ফক্সপো এইসব যদি চালিয়ে যদি কাজ করে নিই সেটা আলাদা ব্যাপার। কিন্তু আ নিজে থেকে এক্সেল এর এই ধরনের ক্যাপাসিটি নেই যে সে মানে আ কোনো হায়ারার্কির সঙ্গে আ একে অপরের সঙ্গে নিজেদের মধ্যে যুক্ত হবে। যেমন
দেখা গেল একটা এমপ্লয়ি ডেটাবেস রয়েছে যেখানে এমপ্লয়ের নাম, এমপ্লয়ের আইডি, তার অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ জয়নিং রয়েছে। আর একটা রয়েছে স্যালারি ডেটাবেস, যেখানে ওই একই আইডি এবং এমপ্লয়ের নাম রয়েছে, সঙ্গে স্যালারি, ডেজিগনেশন এসব লেখা রয়েছে। এইবার সব সময় ওই এমপ্লয়ি মাস্টার ডেটাবেস যেটা রয়েছে তার সঙ্গে এই স্যালারি ডেটাবেসটা ইন্টারলিঙ্ক থাকবে। স্যালারি ডেটাবেসে এমন কোনো আইডি দেয়া যাবে না যেটা মাস্টার ডেটাবেসে নেই। এই ধরনের কোনো মানে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি শুধু এক্সেলের ওপর দাঁড়িয়ে করাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, করা যায় না তা নয়, করাটা ডিফিকাল্ট আমি বলছি। ইটস নট এক্সেল ফ্রেন্ডলি জব। সুতরাং এক্সেল এই ধরনের কাজের জন্য নয়। এক্সেল একটা রাফ, খুব বড় মাপের কোনো ডেটা নয়, কিন্তু একটা ছোটখাটো অর্গানাইজেশনের কোনো রাফ ডেটা রেখে দেওয়ার পক্ষে যথেষ্ট। এবং ক্যালকুলেশনের জন্য মেনলি এক্সেল ইজ মাস্টার। যে কোনো রকম ক্যালকুলেশনের জন্য এক্সেল মাস্টার। যে কোনো রকম চার্ট তৈরি করার জন্য এক্সেল মাস্টার। মানে যে কোনো রকম চার্ট প্রেজেন্টেশন যদি করতে হয় তাহলে এক্সেল ইজ এ মাস্টারপিস সফটওয়্যার। এটা খুব অবশ্য চার্ট প্রেজেন্টেশন অন্য আরো ভালোভাবে অন্য সফটওয়্যার দিয়ে করা যায়, কিন্তু হ্যান্ডি, খুব ইজি টু ইউজ সফটওয়্যারের মধ্যে আমি বলবো এক্সেল একটা। এখন এক্সেলের এই যে ইয়েটা, এই যে এইগুলো 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 একটা কলাম, এ বি সি ডি ই, এগুলো হচ্ছে একটা কলাম, ঠিক আছে? ঠিক সেরকম এই 1 2 3 4 5 এগুলো হচ্ছে একটা রো। এখন যদি বলি আমরা এইখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখবো এখানে দেখাচ্ছে A8। এটা কি আগে সেটা জানতে হবে। এটা হচ্ছে নেম বক্স। নেম বক্স মানে হচ্ছে এক্সেলের এই যে খোপগুলো, এই খোপগুলোকে নাম দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে, সেটাকে বলছে নেম বক্স। সেই নেম বক্সে সেই নামটা দেখা যায়। যেমন এই খোপটা আমি যদি যাই তাহলে এই খোপটার নাম আছে হচ্ছে I11। আই মানে আই কলাম, 11 মানে 11 রো। এদের যে ইন্টারসেকশনটা রয়েছে, এদের যে জয়েন্টটা রয়েছে, সেইটা হচ্ছে I11। একইভাবে যদি আমি প্রথমটা যদি চলে যাই তাহলে A1 মানে এ কলাম অ্যান্ড 1 রো। এরকম ভাবেই এটা যদি যায়, যে কোনো একটা র্যান্ডামলি এটা যদি যায় তাহলে Q15। এক চান্সে চলে যাবো ঠিক। এবার এটা কিন্তু আমরা এরকমভাবে ক্লিক করে যেতে পারি, আবার এখানে লিখেও যেতে পারি। যেমন S20 যদি মারি, ফট করে S20 তেও চলে গেল। এই যে আর এই যে কালো বক্সটা দিয়ে হাইলাইট হলো সেলটা, তার মানে এখন এখানে আমার পয়েন্টারটা রয়েছে, মানে এখানে মার্ক করে রেখেছে কম্পিউটার এই জায়গাটা। এরকম ভাবেই আমরা যদি E40 যদি লিখি তাহলে E40 তে কিন্তু E আর এই হচ্ছে 40, এর ইন্টারসেকশন সেলে চলে এসছে। এটা হচ্ছে সেলের নেম হলো। আচ্ছা, এইরকম ভাবে কতগুলো কলাম আর কতগুলো ইয়ে থাকে, রো থাকে। কলাম থাকে হচ্ছে XFD পর্যন্ত। হ্যাঁ, 256টা মতন কলাম থাকে, ঠিক আছে? কিভাবে বুঝবো? না, কিভাবে বুঝবো আমি পরে দেখাচ্ছি, এখন থাক। আর এরম ভাবেই সবকিছু একসঙ্গে হলে গুলিয়ে যাবে, ঠিক আছে? এইরকম ভাবেই এ এই রোটাও রয়েছে হচ্ছে 10,000, এই সরি 1048576, মানে প্রচুর আর কি, মানে 10,48,576। এইরকম কলাম আর রো রয়েছে, যেটা বোঝা যাচ্ছে হিউজ ডেটা। কিন্তু এখন যদি আমি এই অবধি, একদম এই অবধি যদি ফিল আপ করে দিই ডেটা দিয়ে, আর একদম এই অবধি যদি ফিল আপ করি, তাহলে এক্সেলটা খুলতে প্রচুর সময় লেগে যাবে, হয়তো আধা ঘন্টার সময় লেগে গেল একটা এই এক্সেল ফাইলই খুলতে। যাই হোক, এইরকম এতগুলো সেল এবং এতগুলো কলাম এবং এতগুলো রো এর এত সহস্র সেল এখানে রয়েছে একটা শিটে। এরকমই এখানে বাই ডিফল্ট 3টে করে শিট খোলা যেতে পারে। এই শিট আমার যদি মনে হয় আমি বেশি খুলবো বা কম খুলবো, তাহলে এইখানে গিয়ে এই এক্সেল অপশনে গিয়ে এইখানে রয়েছে ইনক্লুড দিস মেনি শিটস। এই অপশনটা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে এটা 2 করে দিলাম। 2 করে দিলে ওকে করলে যখন নতুন এক্সেল যখন খুলবো তখন সেই ততগুলো হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি। আচ্ছা, এইবার আসি কিভাবে লিখবো।
প্রথম কথা মনে রাখতে হবে, এই যে কালো এই বর্ডার দিয়ে ঘেরা যে সেলটা থাকবে, সেই সেলেই কিন্তু লেখা যাবে বা লেখাটা পড়বে। দেখা গেল, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি কিভাবে? ক্লিক করলে এই মাউস পয়েন্টার দিয়ে লেফট ক্লিক করলেই, একবার লেফট ক্লিক করলেই ওই সেলটা মানে হাইলাইট হয়ে যাচ্ছে এবং লেখার জন্য রেডি। প্রথমে আমরা কি লিখবো? দেখা গেল এস এল, যেই লিখতে যাচ্ছি অমনি কার্সার ব্লিঙ্ক করছে, মানে এখন আমরা সেলের মধ্যে আছি এবং লেখা চালু আছে। এস এল নাম্বার, তারপর কি লিখবো? নেম বা আইডি। আইডি তাহলে এমপ্লয়েড এটা করছি, এমপ্লয়ি আইডি। তারপর হচ্ছে এমপ্লয়ি নেম। এই পাশেরটা যাচ্ছে কি করে? পাশেরটা যাচ্ছে হচ্ছে যেই এসএল নাম্বার লেখা হয়ে গেল আমি ট্যাব মারবো, ট্যাব মারলে ডান দিকে চলে যাচ্ছে। আবার ট্যাব মারবো, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম লেখা গেল, এবার ট্যাব মারবো, ট্যাব মেরে লিখবো যা নেক্সট অপশন সেটা। তারপর আবার ট্যাব মারবো, দিয়ে পরেরটায় চলে গেল। এইরকম ভাবে যাবে। এইবার আমি যদি নিচে যদি লিখতে চাই, নিচে লিখতে গেলে আপ ডাউন যে কি আছে কম্পিউটারের, যে আপ ডাউন কি, সেই আপ ডাউন কি দিয়ে নিচে বা উপরে যাওয়া যাবে। নিচে এলাম, নিচে এসে এই লেফট কি দিয়ে বাঁ দিকে চলে গেলাম। এই ডান দিক বাঁ দিক ওপর নিচ নেভিগেশন করার জন্য আমাদের যে নেভিগেশন অ্যারো কি গুলো থাকে কিবোর্ডে, সেই কি গুলো এখানে কাজে লাগাতে হবে। এসএল নাম্বার 1, এমপ্লয়ি আইডি দেখা গেল হচ্ছে 1, এমপ্লয়ি নেম দেখা গেল কমল রক্ষিত, কন্ট্যাক্ট নাম্বার দেখা গেল, হ্যাঁ, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এরকম ভাবে পরেরটায় নিচে কিভাবে নামলাম? নিচেরটায় আমরা ডাউন অ্যারো লিখতে লিখতে নিচেরটা কি করে আসবে? নিচেরটায় লিখতে লিখতে যদি আমি যদি দেখা গেল এইভাবে লিখছি, লিখছি, এবার যেই এন্টার মারবো বা ডাউন অ্যারো মারবো, সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে। হয় এন্টার মারবো, নয়তো ডাউন অ্যারো মারবো। এন্টার মারলেও নিচে আসবে, ডাউন অ্যারো মারলেও নিচে আসবে। ঠিক আছে, এই এলো। এবার আবার সেই একইভাবে লেফট কিটা মারলে চলে গেল। এইবার আমাকে এরকম ভাবে একটা 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 করে এখান থেকে যেতে হলো, তাই না? এইবার যদি আমাদের একেবারে যদি বাঁ দিকে যদি চলে যেতে হয়, তাহলে কন্ট্রোলটা চিপে ধরে রেখে, কন্ট্রোল বলে যে কিটা আছে সেই কন্ট্রোলটা চিপে ধরে রেখে লেফট কিটা প্রেস করতে হবে। একদম ফার্স্টে চলে গেল। 2 দিলাম, আবার এন্ট্রি করি ই 00000। এটা হচ্ছে সুবিধে, সরি ক্যাপচা ছিল, ই 000। এটা হচ্ছে অটো কারেক্ট অপশন, ঠিক আছে? এটা সাজেশন টাইপের দেয়, ঠিক আছে? এটাকেই বলছি আমরা কম্পিউটারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এটা হচ্ছে খুব বেসিক লেভেলে ছিল প্রিলিমিনারি স্টেজে, এখন তো এআই ভীষণ একটা ভাস্ট সাবজেক্ট হয়ে গেছে, কিন্তু এই হচ্ছে মোটামুটি সূচনা আর কি এআই এর, বলা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, একইভাবে এরকম ভাবে এন্ট্রি করে করে যাবে। এইবার এই যে এন্ট্রিটা করলাম, এই এন্ট্রিটা হয়তো কোনো ভুল হয়ে গেছে। দেখা গেল এই 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 যে 2 আছে, এই 2 এর জায়গাটায় হবে হচ্ছে গিয়ে 3। আমরা এক করতে পারি, এখানে কার্সারটা এনে পুরোটা একদম লিখতে পারি ই, হ্যাঁ পুরোটা একদম লিখতে পারি, এটা লিখতে পারি। কিংবা
আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে F2 ফাংশন কি 2টা মারলে, এই যে ফাংশন কি যেই 2টা মারলাম, সঙ্গে সঙ্গে ভেতরে কার্সার ব্লিঙ্ক করতে আরম্ভ করলো। আমার কিন্তু পুরোটা ডিলিট করতে হলো না, কার্সারটা ব্লিঙ্ক করলো। যে জায়গাটা আমি এডিট করব সেই জায়গাটায় আমাকে শুধু কার্সারটা নিয়ে গিয়ে ডিলিট করে দাও। ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে যেটা হবে অ্যাকচুয়াল সেটা লিখে আবার এন্টার মারলাম, বেরিয়ে গেলাম। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখি, F2 মারার পর, এডিট করার পর বেরোবার সময় কিন্তু শুধু এন্টারই মারতে হবে। তখন ডাউন আপ কি মেরে কিন্তু বেরোনো যাবে না। তখন কিন্তু এন্টার মেরে নিচেই নামতে হবে, এই একটাই অপশন। নয়তো মাউস দিয়ে ক্লিক করে বেরোতে হবে, নয়তো এই মাউস দিয়ে ক্লিক করে যে কোনো একটা। কিবোর্ড দিয়ে হলে একমাত্র এন্টার দিয়েই বেরোনো যাবে। ঠিক আছে, এইবার আমাদের এই ফাইলটাকে যদি সেভ করতে চাই, তাহলে একটা অপশন আছে কন্ট্রোল প্লাস এস একসঙ্গে মেরে সেভ করা, বা ফাইলে গিয়ে সেভ অপশনে গিয়ে সেভ করা, যে কোনো একটা। আমার যেহেতু এটা আগে থেকেই সেভ করা আছে, সেই হেতু এটা বন্ধ করে দেওয়ার সময় বা কন্ট্রোল এস শুধু মারলে সেভ হয়ে যাবে। আমরা দেখা গেল ভুলে গিয়েছি সেভ করতে, এদিকে কোনো কারণে বন্ধ করে দিচ্ছি, তখন কিন্তু আমাকে এক্সেল বলবে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস ইউ মেড ইন ইয়োর দ্যাট ওয়ান নেম এক্সেল এক্স এ ফাইলটা আছে, সেই এই নামের এক্সএলএস ফাইলটাকে তুমি যে এডিট গুলো করেছো সেগুলো না সেভ করেই বন্ধ করে দিচ্ছ। তুমি সেভ করতে চাও, যদি ইয়েস যদি করি তাহলে ইয়েস, যদি নো যদি করি তাহলে নো। ক্যান্সেল করলে বন্ধ হবে না। ঠিক আছে, ইয়েস করলাম, বন্ধ হয়ে গেল। আমার এখানে এই এখানে করেছিলাম নিউ এক্সেল বলে যে এক্সেল শিটটা এখানে জমা হয়ে গেল। আচ্ছা, আরেকটুখানি খুলে আরেকটা জিনিস দেখিয়ে দিই, আজকে বেশি দেখাবো না, একদিনে অনেক বেশি হয়ে গেলে মুশকিল। এই যে এতগুলো যে শিট রয়েছে, কোনো একটা শিট দেখা গেল আমি ডিলিট করে দিতে চাই, তাহলে এই শিট, যে শিটটা ডিলিট করতে চাই সেই শিটের ওপর এই নামের ওপর এসে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এখানে এই ডিলিট অপশন আছে, ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে। এই যে শিটটিতে আছে, কোনো একটা শিট হয়তো আমি অ্যাড করতে চাই, তখন এই অপশনটা ইনসার্ট ওয়ার্কশিট, এইখানে এসে লেফট ক্লিক করলেই একটা শিট অ্যাড হয়ে যাবে। কোনো একটা শিটের হয়তো আমি নাম চেঞ্জ করতে চাই, তখন এই শিটটার যেখানে নামটা লেখা আছে, আগের বার এসে যেমন শুধু ক্লিক করছিলাম রাইট বা লেফট, এবারে কিন্তু লেফট ডবল ক্লিক করতে হবে, তাহলে এই নামটা চেঞ্জ করার জায়গা দিয়ে দেবে, নাম লেখার জায়গা দিয়ে দেবে। ঠিক আছে, আমি এটার নাম দিয়ে দেখা গেল দিয়ে নামটা লেখা হয়ে গেলে এন্টার মারবো বা শিটের বডিতে কোনো একটা জায়গায় ক্লিক করবো, তাহলেই নামটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই থাক। নেক্সট আমরা শিখবো ফরম্যাটিং, শিখবো কিছুটা, কিছুটা কপি করা শিখবো, কিছুটা রো কলাম ইনসার্ট করা শিখবো। ঠিক আছে, ওকে, রাত হয়ে গিয়েছে অনেক, এখন 10টা 44, আমি এটা রেডি করছি। গুড নাইট সবাইকে আগেই বলে দিলাম, তাহলে চলো আজ এইটুকু, এইভাবে সেভ করবো, তার আগে বলে দিই সেভ হয়ে গেল, এই যে আমার হচ্ছে ফাইলটা। ঠিক আছে, ওকে, গুড নাইট সবাই। হ্যাঁ।